ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 5-এর বীজগণিতিক চলরাশি ধারণার নিজে করি 5.1, নিজে করি 5.2 এবং নিজে করি 5.3-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এবার নিজে করি 5.1-এ প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে প্রশ্নে বলা হয়েছে যে একটি ত্রিভুজ দেওয়া আছে, এর বাহুগুলোর পরিমাপ দেওয়া আছে, ধরো এক্স সেমি, ওয়াই সেমি আর জেড সেমি। এই ত্রিভুজের পরিসীমা এক্স, ওয়াই ও জেড দিয়ে হিসাব করি। তোমাদের প্রথমে এগুলো করার আগে জানতে হবে যে চল রাশি আর ধ্রুবক রাশি কাকে বলে। তোমরা মন দিয়ে বোঝো, আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। চল রাশি কাকে বলে প্রথমে তোমরা জানো। চল রাশি যে সংখ্যার মান, ঠিক আছে, দেখো যে সংখ্যার মান পরিবর্তনশীল পরিবর্তনশীল সেই সংখ্যাকে চল রাশি বলে। চল রাশিগুলো হবে ইংরেজির অ্যালফাবেটের লেটারগুলো, ঠিক আছে। যেমনটা হচ্ছে ধরো যে এ, বি, সি, এক্স, ওয়াই, জেড, এগুলো হচ্ছে চল রাশি। এগুলোর মান কিন্তু পরিবর্তনশীল। আমরা ধরো একটা সংখ্যা লিখে নিচ্ছি, ধরো 3x, এখানে যোগ 7। এখানে এক্স এর মানটা কিন্তু পরিবর্তনশীল হবে। এখানে আমরা ধরো 3 × 2 বসাতে পারি, বা ধরো বসাতে পারি যে 3x এর পরিবর্তে ধরো আমি 4 বসিয়ে দিলাম, তবুও কিন্তু হবে, পরিবর্তনশীল। তো কী বোঝা গেল? যে সংখ্যার মান পরিবর্তনশীল সেই সংখ্যাকে চল রাশি বলে। এক কথায় চল রাশি হচ্ছে ইংরেজির লেটারগুলো। এবার দেখো ধ্রুবক। তো ধ্রুবক আকারে শোনো, যে সংখ্যার মান নির্দিষ্ট সেই সংখ্যাকে ধ্রুবক বলে। যেমন দেখো তোমাদের আমি বোঝাচ্ছি, ধরো এখানে 5, এটা হচ্ছে তোমার ধ্রুবক। তারপরে ধরো 2 + 7, এটাও ধ্রুবক, 2 7 ধ্রুবক। আবার ধরো এখানে 2x দিলাম আর এখানে ধরো 5 দিলাম। এখানে কিন্তু ধ্রুবক হচ্ছে যে 2 + 5, এটা হচ্ছে ধ্রুবক। এগুলোর সংখ্যা কিন্তু পরিবর্তন করা যাবে না, এগুলো কিন্তু নির্দিষ্টই আছে। বুঝা গেল? এবার দেখো আমি নিজে করি 5.1-এর ত্রিভুজটির পরিসীমা বের করে দেখাচ্ছি। তো লিখে নিই, দেখো যে অতএব প্রদত্ত ত্রিভুজের পরিসীমা সমান, দেখো আমরা কি জানি ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে যে 3টি বাহুর সমষ্টি। তো একটি হচ্ছে এক্স সেমি যোগ একটি হচ্ছে ওয়াই সেমি যোগ একটি হচ্ছে জেড সেমি। আর দেখো চল রাশিগুলো কিন্তু যোগ করা যায় না, এটা হচ্ছে উত্তর। দেখো নিজে করি 5.2, এখানে প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যামালার কোনগুলি ধ্রুবক ও কোনগুলি চল খুঁজি। আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দেবো, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে দেখো নম্বরে সংখ্যামালা আছে x + 2। আমি দেখাবো প্রথমে যে ধ্রুবক কোনটা। লিখে নেব যে
ধ্রুবক, আমি কি বলেছি, ধ্রুবক হচ্ছে যে সংখ্যার মান নির্দিষ্ট সেই সংখ্যা বলা হয় ধ্রুবক। ঠিক আছে, তো এখন দেখো যেখানে ধ্রুবক পাচ্ছি আমরা 2, আর কিছু ধ্রুবক পাচ্ছি না। এবার লিখে নেব যে চল। এখানে চল কি পাবো, দেখো চল, এখানে চল পাবো, দেখো এখানে চল পাচ্ছি এক্স, এক্সটা কিন্তু চল। আবার কিন্তু চল এখানে পাবো আমি x+2 পাবো, এটাও কিন্তু চল পাবো। ঠিক আছে, এক্স এর মান পরিবর্তন হবে, বা আবার এক্স এর মান পরিবর্তন করে যে সংখ্যা পাবো আর এটা যোগ করে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অন্য একটা সংখ্যা, তাই কিন্তু গোটা একটা চল। বুঝা গেল? এবার দেখো বি নম্বর, বি নম্বরে আছে 5, এখানে শুধু ধ্রুবকই আছে, তো লিখে নেব ধ্রুবক, ধ্রুবক হচ্ছে 5, চল রাশি এখানে নেই। এবার দেখো সি নম্বর, সি নম্বরে আছে y-6, তো এখানে ধ্রুবক দেখো কি পাচ্ছি, ধ্রুবক, এখানে ধ্রুবক পেয়ে যাচ্ছি আমরা, দেখো -6 পাচ্ছি কিন্তু। আর দেখো চল কি পাচ্ছি, চল, এখানে চল একবার পেয়ে যাব, y পাবো, আর একবার পাবো y-6 পাবো। ঠিক আছে, y-6। এবার ডি নম্বর দেখো, ডি নম্বরে আছে 2p+8, এখানে দেখো ধ্রুবক কি পাচ্ছি, লিখে নেব ধ্রুবক, ধ্রুবক এখানে পাচ্ছি দেখো যে এখানে ধ্রুবক পাচ্ছি 2, একবার কিন্তু পেয়ে যাচ্ছি 2, এই 2 সংখ্যা কিন্তু আমরা নির্দিষ্ট মান পাচ্ছি 2। আবার দেখো ধ্রুবক পাচ্ছি 8, বুঝতে পারলে? এবার দেখো চল কি পাচ্ছি, তোমরা কোনো সময় 2+8 কিন্তু পাবে না এখানে, কারণ 2p+8 আছে চল যুক্ত হয়ে, তাই ধ্রুবক 2 একবার আর একবার 8 হচ্ছে। চল কি পাবো, দেখো লিখে নেব চল, চল সমান পাচ্ছি, একবার পাচ্ছি দেখো p পাচ্ছি, একবার দেখো 2p পাচ্ছি, এবার দেখো 2p+8ও পাচ্ছি কিন্তু, 2p+8, এটা হলো। এরপরে দেখো ই নম্বর, ই নম্বরে দেখো আছে যে -4, এখানে শুধু আমরা ধ্রুবক পাচ্ছি, ধ্রুবক, ধ্রুবক হচ্ছে -4, চল কিন্তু নেই। চল কোনগুলো, ইংরেজি অ্যালফাবেটের লেটারগুলো হচ্ছে চল। এবার দেখো এফ নম্বর, এফ নম্বরে আছে 5 × 3x - 2 + 5, এটা তোমরা মন দিয়ে বোঝো, আর এগুলো খুব সহজ ছিল, এটা একটু কঠিন আছে, তোমার আমি সুন্দরভাবে শিখে দিচ্ছি। প্রথমে দেখো লিখে নেব যে ধ্রুবক, ধ্রুবক কী পাচ্ছি দেখো, ধ্রুবক হচ্ছে দেখো সংখ্যাগুলো, এখানে ধ্রুবক পাবো, প্রথমে দেখো 5 পাচ্ছি, কমা 3ও পাচ্ছি, তারপরে দেখো এখানে কিন্তু -2ও পাচ্ছি ধ্রুবক। ঠিক আছে, -2, এই 5টাতে বসাতে আর হবে না, একবার তো বসিয়েছি 5, বুঝতে পারলে? এবার লিখে নেব চল, তো দেখো চল কি কি পাচ্ছি, চল পাচ্ছি, দেখো তোমরা মন দিয়ে বুঝো, চল, চল কি পাচ্ছি, চল পাচ্ছি এক্স পাচ্ছি, ঠিক আছে, এক্সটা কিন্তু চল। তারপরে দেখো চল পাচ্ছি 3x পাচ্ছি, তারপরে দেখো 3x - 2 পাবো, চল 3x - 2, তারপরে দেখো এই পুরোটা পাবো চল, তোমরা মন দিয়ে বুঝো কিন্তু, ধাপে ধাপে আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। 5 × 3x - 2, এবার দেখো চল আর কি পাচ্ছি, চল কিন্তু এবার পুরোটা পাচ্ছি, প্রথমে এখান থেকে শুরু করলাম, তারপর এটা ধরলাম, তারপর পুরোটা ধরলাম,
তারপর আবার পুরোটা ধরলাম, 5 ইন্টু 3x মাইনাস 2 আর প্লাস 5। বুঝা গেল? এবার দেখো জি নম্বর। দেখো জি নম্বরে আছে 10 মাইনাস 2p। এখানে ধ্রুবক কী পাচ্ছি দেখো, ধ্রুবক 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 হচ্ছে এখানে আমরা পেয়ে যাচ্ছি, প্রথমে দেখো 10 পাচ্ছি ধ্রুবক, এরপরে দেখো ধ্রুবক পাচ্ছি 2 পাচ্ছি ধ্রুবক। তোমরা কোনো সময় 10 মাইনাস 2 কিন্তু ধ্রুবক পাবে না। কেন পাবে না? যে এখানে কিন্তু চল রাশি যুক্ত আছে সেই জন্য। এবার দেখো চল রাশিগুলো লিখে নেব, লিখব চল। চল কি পাবো? প্রথমে দেখো এই লেটারটা কার সাথে যুক্ত আছে, 2 এর সাথে যুক্ত আছে, তো প্রথমে পিটা বসে নিচ্ছি, এটা চল, তারপরে 2p চল, তারপরে হচ্ছে 10 মাইনাস 2pটা হচ্ছে চল। এবার দেখো এইচ নম্বর। এইচ নম্বরে আছে 15z। এটা তো খুবই সহজ, দেখো লিখে নেব ধ্রুবক, ধ্রুবক হচ্ছে এখানে 15। আর চল কি পাচ্ছি দেখো, চল পাচ্ছি এখানে প্রথমে জেড পাচ্ছি চল, তারপরে চল পাচ্ছি 15z। এবার দেখো আই নম্বর। আই নম্বরে আছে এক্স প্লাস 2y। এখানে দেখো আমি ধ্রুবক কি পাচ্ছি, লিখে নেব ধ্রুবক, ধ্রুবক পাচ্ছি দেখো 2 পাচ্ছি ধ্রুবক। আর চল কি পাবো দেখো, চল এখানে পাচ্ছি প্রথমে এক্সটা তো পাচ্ছি চল, ঠিক আছে, এক্স পাচ্ছি চল, তারপরে দেখো ওয়াই পাচ্ছি চল, তারপরে দেখো ওয়াইটা 2 এর সাথে যুক্ত আছে, 2y হবে চল, তারপরে দেখো পুরোটা কিন্তু হবে চল, এক্স প্লাস 2y। দেখো তোমাদের আমি এই অঙ্কগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। এরপরে দেখো নিজে করি 5.3 অঙ্ক। দেখো এখানে নিজে করি 5.3 প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যামালাগুলিকে ভাষায় লেখার চেষ্টা করি। তো এখানে দেখো যে y প্লাস 6, এখানে যদি আমরা ভাষা মানে কথায় লিখতে যাই কি হবে, লিখতে পারি যে এক্স ও এই ওয়াই ও 6 এর যোগফল, বা লিখতে পারি ওয়াই ও 6 এর সমষ্টি। দেখো আমি তোমাদের খাতায় কিন্তু বুঝিয়ে দিচ্ছি সুন্দরভাবে, ওয়াই প্লাস 6, এটা তো দেখো প্রশ্নে বই কিন্তু করে দেওয়া হয়েছে যে ওয়াই ও 6 এর যোগফল, যোগফল। বা কি বললাম, তোমরা লিখতে পারো বা ওয়াই ও 6 এর সমষ্টি, এটাও কিন্তু লিখতে পারো। এবার দেখো আছে যে এ মাইনাস 2, এটা তোমরা কি লিখতে পারো দেখো, এভাবে লিখতে পারো তোমরা যে এ, ঠিক আছে, এ থেকে 2 কম, ঠিক আছে, এভাবে তোমরা লিখতে পারো। বা লিখতে পারো, এইভাবে লিখতে পারো বা এ ও 2 এর বিয়োগফল, এটাও লিখতে পারো, বিয়োগফল। যেও লিখতে পারো, আমি তোমাদের প্রত্যেকটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। একটা তোমরা লিখলেই লিখতে পারো, এটা কিংবা এটা কিংবা এটা কিংবা এটা লিখতে পারো। তোমাদের আমি 2 রকমভাবেই শিখিয়ে দিচ্ছি। এবার আছে যে 5y, এখানে দেখো কি লিখতে পারো তোমরা, এখানে কিন্তু এটা বই করে দেওয়া হয়েছে যে y কে 5 দিয়ে গুণ, ঠিক আছে, এটা কিন্তু বইয়ে করে দেওয়া হয়েছে। এবার দেখো আছে a বাই 9, এখানে দেখো কি করতে পারি, এখানে করতে পারি যে a কে 9 দিয়ে ভাগ,
ঠিক আছে, এ কে 9 দিয়ে ভাগ, এটা তোমরা লিখতে পারো। বা তোমরা এটাও লিখতে পারো যে এ এর 1/9 1/9। এবার দেখো আছে প্রশ্ন 3x। তো 3xটা তোমরা এটার মতো করে কিন্তু করতে পারো, x কে 3 দিয়ে গুণ, ঠিক আছে। বা আবার তোমরা এটাও লিখতে পারো যে x এর 3 গুণ, এটাও লিখতে পারো x এর 3 গুণ। এখানে তোমার এটাও লিখতে পারো যে y এর 5 গুণ, এটা লিখতে পারো y এর 5 গুণ, একে লিখতে পারো। দেখো এরপরে দেখো আছে 5x + 2, এটা কিন্তু প্রশ্নে করে দেওয়া হয়েছে। প্রশ্নে করে যেটা হয়েছে লিখে নিচ্ছি, আমি লিখব প্রথমে x কে 5 দিয়ে গুণ করলাম, তারপরে ওই গুণফলের সাথে 2 যোগ করলাম, ঠিক আছে। এরপরে দেখো আছে a + b, এটা দেখো কি লিখতে পারি। এটা তোমরা প্রথমে যেটা আছে প্রশ্ন, দেখো এটার মতো করে কিন্তু লিখতে পারো, এটার মতো করে। ধরো আমি লিখে নিচ্ছি যে a ও b এর যোগফল, বা লিখতে পারো যে a ও b এর সমষ্টি, এটাও লিখতে পারো সমষ্টি, ঠিক আছে। এরপরে দেখো আছে 6x - 4, এটা তোমরা লিখতে পারো এটার মতো করে, এইভাবে লিখতে পারো। ধরো আমি লিখে নিচ্ছি, লিখবে প্রথমে x কে 6 দিয়ে গুণ করলাম, ঠিক আছে, গুণ করলাম। তারপরে ওই গুণ ফলের থেকে 4 বিয়োগ করলাম, ঠিক আছে। বা তোমরা এটা লিখতে পারো, বা দিয়ে ধরো আমি তোমায় লিখে নিচ্ছি ছোট করে, লিখবো x এর 6, এর মানে গুণ চিহ্ন, x এর 6 অপেক্ষা 4 কম, এটাও লিখতে পারো। তোমরা সবটা কিন্তু ভালো করে শিখে রাখো। এরপরে দেখো আছে x, তারপরে এদিকে দেখো এখানে দেওয়া আছে বৃহত্তম চিহ্ন, আর এখানে 5। তো এটা কি লিখবো দেখো কথায়, এখানে দেখো এক্সটা কিন্তু বড় আর 5টা ছোট। যদি প্রথমের সংখ্যাটা যদি বড় থাকে তখন কিন্তু এই চিহ্নটি বসাতে হয়, আর প্রথমের সংখ্যা যদি ছোট থাকে তখন কিন্তু এদিকে ক্ষুদ্রতম চিহ্নটি বসাতে হয়, ক্ষুদ্রতরটা। তো এটা আমরা ভাষায় লিখতে পারি এইভাবে
দেখো লিখব যে এক্স এক্স 5 এর চেয়ে বড়, এটা লিখতে পারি। ঠিক আছে, এরপরে দেখো আছে এক্স, তারপরে দেখো এই বৃহত্তম চিহ্নটি, আর এখানে কিন্তু একটি দাগ দেওয়া আছে। ঠিক আছে, এখানে 7 দেওয়া আছে। মানে কি বোঝা যাচ্ছে, বইয়ে কিন্তু করে দেওয়া হয়েছে। আমি লিখে নেব যে এক্স 7 এর সমান। কেন সমান, নিচে কিন্তু দাগ দেওয়া আছে সেই জন্য। সরাসরি বলছে না যে এর সমান, কিন্তু বলছে বা 7 এর থেকে বড়, এটাও কিন্তু বলছে। এরপরে দেখো আছে ওয়াই, আর এদিকে কিন্তু এই বৃহত্তম চিহ্ন দেওয়া আছে, আর এটা এখানে কিন্তু কাটা আছে। মানে দেখো কি বোঝাচ্ছে, যদি কাটা না থাকতো তো ওয়াইটা কিন্তু বড় বই হতো আর 10টা কিন্তু ছোটো বই হতো। কাটা আছে বলে আমি লিখে নেব ওয়াই 10 এর থেকে, এটা কিন্তু প্রশ্নে মানে বই লিখে দেওয়া আছে, থেকে বড় নয়। বড় নয়, বড় তখনই হতো যদি কাটা না থাকতো। এরপরে দেখো যে ওয়াই, এদিকে ক্ষুদ্রতর চিহ্নটি দেবো আর এখানে দাগ দিয়ে দিলাম, আর এখানে আছে 10। এটা কি লিখবো দেখো, এটা দেখো এটার মতোই বোঝা যাচ্ছে। তো এইভাবে লিখতে পারি। দেখো এইভাবে লিখবো যে ওয়াই 10 এর সমান, এর সমান, বা লিখবো, দেখো এখানে কিন্তু 10টা বড়, তো লিখবো যে 10 বড়, কিন্তু বা লিখতে পারি ছোট নয়। তো বা এটা মতো লিখে নিচ্ছি যে 10 এর থেকে ছোট, 10 এর থেকে ছোট লিখে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো আছে এক্স, তারপরে দেখো এদিকে আমি এই ক্ষুদ্রতর চিহ্ন দিয়ে দিলাম, এখানে কাটা আছে আর এখানে 7। দেখো যদি কাটা থাকতো এক্সটা ছোট হতো আর 7টা কিন্তু বড় হতো। তো এটা কিন্তু এটার মতোই লিখবো আমি। তো ধরো এইভাবে লিখতে পারি। দেখো এটার মতো লিখে নিচ্ছি। তো লিখতে পারি দেখো এক্স, এই চিহ্নটা এদিকে ঘুরে আছে বলে এক্স 7 এর থেকে ছোট নয়, এর থেকে ছোট নয়। ঠিক আছে, এরপরে দেখো লিখবো যেটা প্রশ্ন দেওয়া আছে এক্স, তারপরে এদিকে ক্ষুদ্রতর চিহ্ন আর এখানে কিন্তু 9 দেওয়া আছে। তো দেখো কি লিখতে পারি, এটা দেখো এই এটার মতো। এখানে আমি লিখবো যে এক্স 9 এর চেয়ে ছোট, এটা লিখবো এক্স 9 এর চেয়ে ছোট। এরপরে দেখো এক্স, এইদিকে বৃহত্তম চিহ্ন আর এখানে একটি দাগ দেওয়া আছে আর এখানে 12। তো এটা দেখো সেম সেম এটার মতো বোঝাচ্ছে। তো তোমরা এটার মতো লিখে নিতে পারো, লিখবে এক্স 12 এর সমান, বা 12 এর থেকে বড়। ভালো করে তোমরা মনে রাখবে। এরপরে দেখো আছে এক্স, আর এদিকে বৃহত্তম চিহ্নটি আর কাটা আছে। কাটা থাকতো এক্সটা বড় হতো 5-এর থেকে। তো এখন দেখো এটা কিন্তু সেম সেম এটার মতো আছে, আমি লিখে নেব। লিখব যে এক্স 5 এর
থেকে 5-এর থেকে বড় নয়। ঠিক আছে, এরপরে দেখো বলা হয়েছে চিহ্ন ও প্রতীক দিয়ে সংখ্যামালা তৈরির চেষ্টা করি। মানে এবার কথায় লিখে দেওয়া হয়েছে, আমাদের সংখ্যা কিন্তু লিখতে হবে। আমি তোমাদের সুন্দরভাবে খাতে শিখে দিচ্ছি, এইগুলো তোমরা মন দিয়ে বোঝো। দেখো এখানে এ থেকে 11 বিয়োগ করি, এটা কিন্তু প্রশ্নে করে দেওয়া হয়েছে। এ থেকে 11 বিয়োগ করি মানে এ বিয়োগ 11। পি এর সাথে 19 যোগ করি, খুবই সহজ। পি এর সাথে 19 যোগ করি। বি কে 2 দিয়ে গুণ করি, খুবই সহজ। বি এর সাথে 2 গুণ করা যাবে, এটা হবে 2b হবে। এক্সকে 12 দিয়ে ভাগ করি, খুবই সহজ। এক্স বাই কিন্তু 12 হবে। ঠিক আছে, সিকে 3 দিয়ে গুণ করি ও গুণফলের সাথে 7 যোগ করি, খুবই সহজ। সিকে 3 দিয়ে গুণ মানে 3c আর 7 যোগ হবে। পি ও কিউ এর গুণফল, খুবই সহজ, মানে পি কিউ হবে, পি কিউ। ওয়াই এর মান 10-এর থেকে ছোট নয়। তো দেখো কীভাবে বোঝা যাবে 10-এর থেকে ছোট নয়? এইভাবে আমরা লিখতে পারি ওয়াই এর মান 10-এর থেকে ছোট নয়। দেখো প্রথমে লিখে নিচ্ছি ওয়াই, আমি এদিকে দেখো ছোটোর দিকে আমি তীর চিহ্নটা দিয়ে দিলাম। ঠিক আছে, আর এখানে 10 দিলাম। তো কী বোঝা যাচ্ছে? ওয়াইয়ের মান 10-এর থেকে ছোট বোঝা যাচ্ছে, ছোট নয় বলেছে বলে যেখানে আমি দাগ দিয়ে দেবো। বুঝতে পারলে? এরপরে দেখো ওয়াইয়ের মান 7-এর কম। তো ওয়াইটা অবশ্যই কিন্তু 7-এর থেকে কম হবে, তাই ওয়াইয়ের দিয়ে কিন্তু এই তীর চিহ্নটা কিন্তু হবে। খুবই সহজ। এরপরে দেখো ওয়াইয়ের মান 10-এর সমান। ওয়াইয়ের মান কিন্তু 10-এর সমান হবে বা 10-এর থেকে বড় হবে। তো দেখো ওয়াইয়ের মান 10-এর থেকে বড়, অবশ্যই কিন্তু বড় চিহ্ন দিয়ে দেবো। ওয়াইয়ের মান 10-এর থেকে বড়, 10-এর থেকে বড় আবার কিন্তু সমানও বোঝা যাচ্ছে, তাই এখানে দাগ দিয়ে দেবো আমি। ঠিক আছে, দেখো খুবই সহজ। এরপরে দেখো যে এক্সকে 2 দিয়ে ভাগ, এক্সকে 2 দিয়ে ভাগ ও ভাগফল থেকে 5 বিয়োগ, খুবই সহজ। এক্সকে 2 দিয়ে ভাগ, তো এক্সকে আমি 2 দিয়ে ভাগ আর ভাগফল থেকে 5 বিয়োগ, খুবই সহজ অঙ্কগুলো তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম প্রতিটি অঙ্ক। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।